এখন আমি কথা বলবো অত্র মন্দিরের যিনি পৌরোহিত্যের কাজে নিযুক্ত আছেন তার সাথে। আপনার নাম? আমার নাম শ্রী দুলু চক্রবর্তী। দুলু চক্রবর্তী। আপনি এখানে কত বছর যাবৎ পৌরোহিত্যের কাজ না, করছেন? এখানে আমি ওই করোনার সময় আসি, মানে 2020 সালে? হ্যাঁ 20 সালে, আচ্ছা 20 আচ্ছা সালে আসি। আচ্ছা, আমাদের যে এই মন্দির, যে ভৈরবী গৃহাপীঠ, মহালক্ষ্মী গৃহাপীঠ, এটার নাম কেন, এই নামটা কেন রাখা হয়েছে? এটা হলো 51 শক্তিপীঠের শক্তিপীঠ। উনি হলেন আদ্যাশক্তি মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ। এটা হলো দক্ষিণ সুরমা উপজেলা ঝনপুর গ্রাম, শ্রীহট্ট শ্রীশৈলে মহালক্ষ্মী। আর ওনার পিতৃকে আছেন শিব সর্বানন্দ ভৈরব। আর ইনি পূজিত হন মহালক্ষ্মী নামে, আদ্যাশক্তি মহালক্ষ্মী নামেই পূজিত হন। ওনার বাৎসরিক অনুষ্ঠান হয় যে চৈত্র মাসে আমাদের বাসন্তী পূজার ডেট আছে, তখন আমাদের অনুষ্ঠান হয় 4, 5, 6 তারিখ। ওইটা আমাদের মায়ের বাৎসরিক অনুষ্ঠান, যেটা বাসন্তীর কানেকশন না, এটা হলো মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। আর এটা সত্যযুগের কাহিনী, তো দক্ষ যুগের কাহিনী সবাই জানেন। আর এখানে আমাদের জমিদার ছিলেন দেবী প্রসাদ দাস। ওনার নাম প্রভাত দাস না, দেবী প্রসাদ দাস। প্রসাদ দাস, আচ্ছা। উনি জমিদার ছিলেন। তো অনেক কাহিনী আমি সংক্ষেপে বলতেছি। তো উনি যে সময় দুর্গাপূজা করেন, তখন রাস্তা খননের কাজের সময় ওই শিলাটা বেরিয়ে আসে। আচ্ছা। তখন ওরা ওই কাজ করতে সময় গিয়ে শাবল দিয়ে ওকে দুভাগ করে দেয়। আচ্ছা। তখন রক্ত বেরিয়ে আসে, তখন ওরা ভয়ে চলে যায়। তো রাত্রি ওই জমিদারকে স্বপ্নে আদেশ করেন যে আমি শ্রীশৈলী মহালক্ষ্মী ভৈরবী গৃহাপীঠ, আমাকে উন্মুক্ত রাখবে। ওই জন্য মাকে খোলা রাখা হয়েছে, উপরটা কিন্তু আমাদের খোলা, ছাদটা কিন্তু খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মায়ের আদেশে এটা খোলা রয়। আচ্ছা। তখন থেকে পূজা অর্চনা শুরু হয়। যে সময় ভারতবর্ষের তান্ত্রিক শাস্ত্রীরা 51 শক্তিপীঠে লিস্টেড করে, তখন তান্ত্রিক শাস্ত্রীরা এখানে আসে, এসে মাকে ওই যে শ্রীহট্ট যেটা 1 কিলোমিটারের ভিতরে, তখন অনুমানিক করে যে 1 কিলোমিটার ভিতরে ওটাই ছিল। তারপর শিব সর্বানন্দ ভৈরব 6 মাস পরে বেরিয়ে আসে, ওই থেকে পূজা অর্চনা শুরু। তাহলে আমাদের মনে করেন এখানে একটা স্কুল আছে মহালক্ষ্মী নামে স্কুল, যেটা প্রায় এটাই 200 বছর। আর এখানে যারা পুরোহিত ছিল বা লোকালিটি পুরোহিত যারা ছিল, অনেক আগ থেকে ওরা পূজা অর্চনা করছে, ওই স্কুলে মাস্টারি করেছে, অনেক আছে। তারপর অনেক এখনও আছে পূজা আমার সাথে করে যারা, ওরা কিন্তু ওই স্থানীয় লোকাল যারা, এরাই এখানে মায়ের পূজা অর্চনা করে। বা আমি নিত্য পূজা নিত্য ভোগ হয়। আচ্ছা, আপনার কি আমাদের যে সনাতনী সমাজ তাদের কিছু বলার আছে? অবশ্যই, সনাতনী সবাইকে আমি আমন্ত্রণ করছি আমার মায়ের ওই পীঠস্থানটা দর্শন করে ওদের জন্য মঙ্গল কামনার্থে সবার জন্য আমি উপদেশ দিয়েছি যে মাকে দর্শন করে যাওয়ার জন্য, আমাদেরকে কৃতার্থ করার জন্য।